আজকের গল্প ভৌতিক ছায়া। গ্রামের নাম ছিল শালতলা। চারিদিকে ঘন জঙ্গল, মাঝে মাঝেই শোনা যেত রহস্যময় কানাঘুষো। শালতলার বড় বটগাছটি ছিল গ্রামবাসীদের আতঙ্কের কারণ। শোনা যায় অমাবস্যার রাতে সেই গাছের নিচে এক ভৌতিক ছায়া ঘুরে বেড়ায়। একদিন শহর থেকে আকাশ নামের এক তরুণ শালতলায় আসলো তার মামার বাড়িতে। আকাশের ছিল ভূত পেতে বিশ্বাস না করার অভ্যাস। গ্রামবাসীরা তাকে বটগাছের গল্প শোনালেও সে হেসে উড়িয়ে দিত। কৌতূহলী আকাশ ঠিক করলো এই গাছের রহস্য উদ্ঘাটন করবে। এক অমাবস্যা রাতে আকাশ হাতে টর্চ নিয়ে গাছের দিকে রওনা দিল। রাত গভীর, সব কিছু নিস্তব্ধ। বটগাছের কাছে পৌঁছে সে দেখল গাছের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়ছে। গাছের পাতা বা বাতাসের কোনো শব্দ নেই। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। মনে হলো কেউ যেন পেছন থেকে তার নাম ধরে ডাকলো। আকাশ পেছন ফিরে কাউকে দেখল না। তখনই তার টর্চ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারে আকাশ ভয় পেলেও নিজেকে শক্ত রাখল। হঠাৎ তার সামনে একটা ছায়া ফুটে উঠল, একটি মহিলার অবয়ব। মহিলার দুটো চোখ জ্বলজ্বল করছে, তার মুখে ছিল করুণার ছাপ। মহিলা বলল, আমাকে সাহায্য করো, আমি এই গাছে বন্দি। আকাশ বিস্ময়ে জিজ্ঞাসা করল, তুমি কে আর কেন বন্দি? মহিলা বলল, আমি প্রতিমা। বহু বছর আগে এই গ্রামে থাকতাম। এক লোভী জমিদার আমাকে মেরে এই গাছের নিচে পুঁতে দেয়। আমার আত্মা মুক্তি পেতে চায়। আকাশ সাহস করে জিজ্ঞাসা করল, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? মহিলা বলল, তুমি গাছের নিচে পুঁতে রাখা কঙ্কালটি খুঁজে বের করো এবং তাকে পবিত্র স্থানে দাহ করো। পরের দিন আকাশ গ্রামের মানুষদের সব কিছু জানায়। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আকাশের জেদ দেখে কয়েকজন সাহসী যুবক তার সঙ্গে যায়। গাছের নিচে খোঁড়ার পরই সত্যি একটি কঙ্কালের খোঁজ মেলে। কঙ্কালটি তুলে গ্রামের শ্মশানে দাহ করা হয়। দাহর শেষে আকাশ আবার সে গাছের দিকে তাকিয়ে দেখল আগের মতন আর কোনো কিছুই অদ্ভুত নেই। গ্রামের মানুষেরা তখন থেকে আর গাছটির কাছে যেতে ভয় পেত না। আকাশ তার কৌতূহলের জন্য পরিচিত হয়ে ওঠে। তবে আকাশ জানত একটিমাত্র সাহসী রাতের জন্যই প্রতিমার আত্মা মুক্তি পেয়েছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।